নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয় এর এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 8-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে 2025 সালের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ ও বিজ্ঞান। এখন আমি তোমাদের পরিবেশ বিজ্ঞান বিষয়ে একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 223 নম্বর পেজের 11 নম্বর মডেল স্কুল ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ, প্রণব বিদ্যাপীঠ এইচএস এবং দিনহাটা হাই স্কুল এইচএস, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। এর আগে আমি 1 থেকে 10 নম্বর প্রশ্নের স্কুলগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। তাহলে এটাই হচ্ছে পরিবেশ বিজ্ঞানের লাস্ট সেট। অলরেডি আমি ভূগোল, ইতিহাস, বাংলা সবগুলি স্কুলগুলো আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখো, না হলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। ফিজিক্যাল সায়েন্স 1 থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে যে কোনো 7টি। প্রথমে হচ্ছে আপেক্ষিক তাপের একক হলো অপশন সিতে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। Fe2O3 প্লাস Al থেকে Fe প্লাস Al2O3 এই বিক্রিয়ার জারক পদার্থটি হল অপশন সিতে Fe2O3। 3 নম্বরে বাদামি বর্ণের গ্যাসটি হল অপশন বিতে NO2। 4 নম্বরে বজ্র নিরোধক মাধ্যমে তড়িৎ প্রবাহ অপশন বিতে মাটিতে চলে যায়। 5 নম্বর ফিউজ তার যে দুটি ধাতু দ্বারা তৈরি তা হল অপশন সিতে সীসা ও টিন। 6 নম্বর গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় অপশন সিতে Na ধাতু। তারপরে 7 নম্বরে প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় অপশন এতে চিনি। 8 নম্বরে বেলে মাছে বহন করে যে রোগের জীবাণু তা হল অপশন ডিতে কালাজ্বর। এরপর শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। প্রথমে রয়েছে 2C2H2 প্লাস 5SO2 সমান ড্যাশ যুক্ত H2O প্লাস তাপ। এখানে উত্তরটি হবে 4CO2 সরি। তাপের সিজিএস এককটি হলো ড্যাশ ক্যালোরি। 3 নম্বরে মোর্চে হলো শোধক ড্যাশ ফেরিক অক্সাইড। 4 নম্বরে CaO প্লাস জলের বিক্রিয়া একটি ড্যাশ ধরনের বিক্রিয়া উদাহরণ তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। তিনের দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। বরফের ক্ষেত্রে চাপ বাড়ালে গলনাঙ্কে কি পরিবর্তন হয়? কমে যায়। 2 নম্বরে দুটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও NaCl, KOH। 3 নম্বর তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে। 4 নম্বরে অড়হর ডালে পাওয়া যায় এমন একটি এনজাইমের উদাহরণ দাও ইউরিয়েজ। তারপরে রয়েছে লিন তাপের একক কি? SI একক হচ্ছে জুল পার কেজি এবং সিজিএস পদ্ধতি একক হচ্ছে ক্যালোরি পার গ্রাম। তারপরে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি কি হবে? এটা জারণ হবে। কি ধরনের মেঘ থেকে সাধারণত বজ্রপাত সহ ঝড় বৃষ্টি হয়? কিউমুলোনিম্বাস মেঘ থেকে। 4 দাগে নিচের প্রশ্নগুলি একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথমে হচ্ছে হিম মিশ্রণ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, তরলের স্ফুটনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তরটি লক্ষ্য করো, এই যে তরলের প্রকৃতি, উপদ্রবের উপস্থিতি, তরলের উপস্থিত চাপ। পরের প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে।
পরের প্রশ্ন, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণ ক্যাথোড ও অ্যানোডে কি কি পদার্থ উৎপন্ন হয়? এই যে ক্যাথোড এবং অ্যানোডে কি, এখান থেকে এত লিখবে। 4 নম্বর প্রশ্ন, জারণ ও বিজারণের 3টি পার্থক্য লেখো। উত্তরটি লক্ষ্য করে। জারণ এবং বিজারণের পার্থক্য, মোট 3টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, 5-এর দাগে একটি টেস্ট টিউব সালফিউরিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে কয়েক টুকরো জিঙ্কের ছিবড়া যোগ করলে কি পরিবর্তন দেখা যাবে? সমীকরণ সহ লেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। উত্তরটি লক্ষ্য করো। বজ্র নিবারক কি? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। SARS এর পুরো নাম কি? উত্তরটি লক্ষ্য করো। সেভারি অ্যাকিউটি রেসপিরেটরি সিনড্রোম, অর্থাৎ এখান থেকে এইটা। 5-এর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দেয় যে কোনো 3টি। প্রথমে রয়েছে তাপমাত্রার রাসায়নিক পরিবর্তন কাকে বলে? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এত পর্যন্ত লিখে দেবে। উদাহরণটা একটা দিয়ে দিবি। একটি উদাহরণটা দেখিয়েছি। ধাতু ঝালাইয়ের কাজে অক্সিজেনের সঙ্গে কোন গ্যাসের ব্যবহার করা হয়? এখান থেকে এতটা লিখবে। অ্যাসিটিলিন গ্যাসকে পুড়িয়ে এই যে এতটা লিখবে, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, একটি জৈব দ্রাবকের নাম লিখো। ইথানল Z10+CuSO4 থেকে Z10SO4+U প্রদত্ত বিক্রিয়াটিতে জারণ বিক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, জারক ও বিজারক চিহ্নিত করো। উত্তরটি লক্ষ্য রয়েছে। জারণ বিক্রিয়া, বিজারণ প্রক্রিয়া, জারক এবং বিজারক, বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, তড়িৎ লেপন কাকে বলে? উত্তরটি তোমরা দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, রূপোর তৈরি গয়নার উপর সোনার প্রলেপ দিতে ক্যাথোড হিসেবে কি ব্যবহৃত হয়? ক্যাথোড হিসেবে রূপোর গয়না ব্যবহার করা হয়। অ্যানোডে বিশুদ্ধ সোনার পাত। তড়িৎ বিশ্লেষণ হচ্ছে পটাশিয়াম আইসোসায়ানাইড। পরের প্রশ্ন, লোহাকে মরচে পড়া থেকে রক্ষা করতে এর উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়? জিঙ্কের। 4 নম্বরে, সেঁক দেওয়ার বোতলে তরল হিসেবে গরম জল ব্যবহার করা হয় কেন? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। এবার লাইফ সায়েন্সের বিভাগটি লক্ষ্য করো। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 3টি। প্রথমে হচ্ছে ডেঙ্গি জ্বরে কোন রক্তকণিকার সংখ্যা মারাত্মকভাবে কমে যায়? অপশান বিতে অনুচক্রিকা। 2 নম্বরে, কৃত্রিম পদ্ধতিতে মাছের ডিম পোনা তৈরি করতে যে গ্রন্থির নির্যাস ব্যবহার করা হয় তা হলো? অপশান বিতে পিটুইটারি। 3 নম্বরে, আমের জন্মস্থান হলো? অপশান এতে ভারত। 4 নম্বরে, মোম গ্রন্থি দেখা যায় শ্রমিক মৌমাছির। অপশান বিতে পেটের থলিতে। এবার শূন্যস্থান পূরণ করো, যে কোনো 3টি। প্রথমে রয়েছে মুরগি পালনের একটি আধুনিক পদ্ধতি হলো ডিপ লিটার পদ্ধতি। 2 নম্বরে, মাছের নিষিক্ত ডিম পোনা ড্যাশ তৈরি হয়? মাছের নিষিক্ত ডিম থেকে ড্যাশ তৈরি হয়? ডিম পোনা। 3 নম্বরে, আম চাষের জন্য উপযুক্ত মাটি হলো উর্বর দোআঁশ মাটি। তুলো তন্তু জাতীয় ফসল। 1তম 20তম লক্ষ্য করো। ম্যালেরিয়া প্রোটোজোয়া গঠিত, হেপাটাইটিস ভাইরাস গঠিত, যক্ষা ব্যাকটেরিয়া গঠিত। এরপরে 4-এর দাগে নিচের প্রশ্নগুলি অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। শাখা কলম কি? উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, মিশ্র মৎস্য চাষ ও নিবিড় মিশ্র চাষের পার্থক্য কি? উত্তরটি লক্ষ্য করো, 3টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, 5-এর দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো একটি। প্রথমে রয়েছে, চায়ের কোন উপাদানটি দাঁতের ক্ষয় রোধ করে? ফ্লুওরাইড। সবুজ চায়ে থাকা কোন উপাদান হার্ট অ্যাটাক হতে বাধা দেয়? ভিটামিন কে। 2 নম্বর, কালাজ্বরের জীবাণুর নাম কি?
লেইশমেনিয়া কি লেইশমেনিয়া ডোনোভানি আর হচ্ছে LEISH মেনিয়া লেইশমেনিয়া ডোনোভানি। বাহক প্রাণীর নাম লেখো বেলে মাছি। 6 থেকে সংক্ষিপ্ত উত্তর দাও। যে কোনো একটি। প্রথমটি স্বল্পমেয়াদী জাত, মধ্যমেয়াদী জাত ও দীর্ঘমেয়াদী জাতের ধানের একটি করে বৈশিষ্ট্য ও উদাহরণ লেখো। এই যে লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। স্বল্পমেয়াদী জাত রত্ন IR8, মাঝারি জাত ও মধ্যমেয়াদী জাত জয়া জয়ন্তী, নাবি জাত ও দীর্ঘমেয়াদী জাত এই যে স্বর্ণ, মাসুরি, পঙ্কজ ইত্যাদি। এই ভিডিও লাস্ট প্রশ্ন, প্লেগ রোগের জীবাণুর নাম। ইয়ারসিনিয়া পেস্টিস। বাহকের নাম এক্সনোফিসিলা চেপুসিস মাছি। আর হচ্ছে টিকা আবিষ্কারের নাম হচ্ছে ভ্যালডেমার হাফকিন। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।